যারা নতুন কাজ শিখতে চান তার জন্য আজকের এই ভিডিওটা। পিছনে কোনো সাউন্ড হলে সেটার দিকে খেয়াল করবেন না, আর ভিডিও দিকে মনোযোগ হন। তো আজকে আমি যারা নতুন ইউজার তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো একদম A to Z সব কিছু শেখাবো। ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনাদের সমস্যা, কারণ আপনারা শিখতে পারবেন না, পরে আমাকে ডিস্টার্ব করলে তো কাজ শিখতে পারবেন না। তো কাজটা শেখানোর আগে আপনার কিছু অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনগুলো আপনাকে পেতে হলে আপনাকে ক্রোমে যেতে হবে। আপনার যে ফোনটা আছে, ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করতে হবে। তো এরপর ক্রোমে আসার পর আমার তো এখানে একটা আগে থেকে একটা অ্যাপ্লিকেশন চলতেছে ক্রোমের ভেতর। তো আপনারা এই যে ইউআরএল বক্সটা আমি দেখা দিই, এই যে ইউআরএল বক্স, এই ইউআরএল বক্সে যাবেন। এখানে আপনারা ইংলিশতে লিখতে হবে, কোনো স্পেস হবে না। এখানে আপনারা লিখতে হবে কয়েন রেট, এখানে COIN, এই যে স্পেলিংটা, এই স্পেলিংটা দেখে নেন, এদের স্পেলিং দেখে নেন। এই স্পেলিংটা দেখার পর তারপর এখানে একটা এদের এরকম আসবে, এটার উপর ক্লিক করতে হবে। আমি ভিডিওটা আপনার জন্য আস্তে আস্তে করতেছি, ভালো করে দেখবেন। এই কয়েন রেটের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে প্রথমে লেখা আছে যে নিভা পার 1K পাবলিক রেট 6 টাকা। মানে আপনি যদি নিভাতে কাজ করেন এবং আপনার যদি 1000 কয়েন হয় তাহলে আপনি সেটাকে 6 টাকায় বিক্রি করতে পারবেন। এরকমভাবে নিচের দাম লেখা রয়েছে, যেমন টপ ফলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনার 1000 কয়েনের দাম এত টাকা, মানে 6 টাকা 2 পয়সা আর কি। এখানে এটা কয়েনের রেট বাড়বে আবার কমবে। আর নিচে কিছু লিঙ্ক রয়েছে, লিঙ্কগুলো দেখেন। লেখা রয়েছে নড FTC, ইনস্টা লাইট FTC, প্যান্থন FTC। আমি দেখাই, এটা হলো নড, এটা নড, এটা ইনস্টা FTC, এটা প্যান্থন FTC, এটা NSBD, এটা টপ বিডি, এটা নিভা, এটা টিম এলোর। তো কোনটার কাজ কি সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আপনার এগুলো ডাউনলোড করতে হবে। তো আমি এদের নডের উপর ক্লিক করলাম। নডের উপর ক্লিক করার পর আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে, একটু ওয়েট করলে প্লে স্টোরে নিয়ে যাবে। এটা আপনার নেট যত ভালো হবে তত দ্রুত কাজটা সম্পন্ন হবে। এখানে আসার পর এটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল কীভাবে করবেন, এখানে ইনস্টল বাটন থাকবে, এখানে ক্লিক করলে আপনার ইনস্টল হবে। এরপর আবার ক্রোমে আসবেন। ক্রোমে আসার পর এখানে দেখতে পারবেন যে ইনস্টা লাইট। তো এটা আপাতত দরকার নেই, এটা কাজ হচ্ছে না। তো আপনি কি করবেন, আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বার পাবেন, সার্চ বক্স পাবেন। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। এখানে সার্চে আসার পর এখানে সার্চ বক্স পাবেন, এখানে আপনি সার্চ করতে হবে ইনস্টা। সার্চ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা ইন্টারফেস। এটাই ইনস্টা লাইটটা নয়, ইনস্টা মেইন। এটা আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে, এখান থেকে এটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর আপনি চলে যাবেন 3 নম্বর অপশন। 3 নম্বর লেখা আছে রয়েছে যে প্যান্থন FTC, এই প্যান্থন FTC এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এরকম একটা লিঙ্ক শো হবে। একটু ওয়েট করলে আপনাকে এখানে নিয়ে আসবে, এখান থেকে এটা ডাউনলোড করবেন। অথবা আপনি একটা কাজ করতে পারবেন, আরও একটা আছে, এটা হলো যে ডুয়াল স্পেস। এটার বানানটা দেখে নেন, স্পেলিংটা দেখে নেন। এই স্পেলিংটা দেখে নিয়ে এটা আপনি প্লে স্টোরে সার্চ করতে পারেন। প্লে স্টোরে সার্চ করে এই আইকনের অনুযায়ী সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনার যেটা আমি আপাতত এই ভিডিওতে যেটা দেখাচ্ছি আপনি আপাতত ওইটা ডাউনলোড করেন, সমস্যা নেই। এরপর আপনাকে এরপরে কী আছে, পরের লিঙ্কটা আছে যে NS। এখানে NS-এ ক্লিক করলে ডাউনলোডে নিয়ে যাবে। তো এটা যে কোনো সময় আপডেট হতে পারে। তো এই আপাতত 3টা আমি বন্ধ রাখি, হ্যাঁ। এই 3টা বাদ দিয়ে আপনি নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব কীভাবে নিলাম ওইটা আরেকবার দেখা দিই। নতুন ট্যাব নেওয়ার জন্য এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার নতুন ট্যাব আসবে। তারপর এখানে সার্চে এখানে লিখতে হবে আপনাকে যে NS ফলো, এই যে NS ফলো সার্চ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এতে NS গ্রাম লেখা আছে না, nsgram.com। এটাকে আপনাকে ওপেন করতে হবে, এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। তারপর এখানে ডাউনলোড বাটন পাবেন, এই ডাউনলোডে ক্লিক করলেই ওটা আপনার ডাউনলোড হবে। এটা ডাউনলোড হওয়ার পর এখান থেকে ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পর এখান থেকে ক্লিক করলে ওটা আপনার ডাউনলোড হবে। এখানে যদি আমি এখন ক্লিক করি তারপর এটা এই যে আপডেট হবে, এখান থেকে আমার আগে থেকে ছিল এই জন্য হচ্ছে না। তো এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, সমস্যা নেই। NS-এর পর এখন আপনাকে ডাউনলোড করতে হবে টপ সার্চ দিই আমি টপ ফলো। এখন আমি টপ ফলো সার্চ দিলাম। এখন দেখেন যেখানে একটা লিঙ্ক আসলে, প্রথমে এই লিঙ্ক আসলো যে টপ ফলো
এপিকে ডাউনলোড, উপরে লিঙ্কটা দেখেন, টপ ফলো মাইনাস এপিকে ডট অর্গানাইজেশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড এপিকে ফাইল, এইটা এখানে ক্লিক করলে সেমভাবে ওইটা ডাউনলোড হবে এবং সেমভাবে ওইটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এরপর আপনি আবার সার্চ দেবেন যে নিভা ফলোয়ার, নিভা ফলো, নিভা ফলো সার্চ করার পর এখানে আপনি দেখবেন যে এই লিঙ্কটায় আসছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনি আবার দেখতে পাবেন ডাউনলোড এগিয়ে ফাইল, সেমভাবে আপনাকে এটাও ডাউনলোড করতে হবে এবং এটাও ইনস্টল করতে হবে। তো এখন যেগুলো আমি ইনস্টল করছি সেখানে এগুলো দেখেন যে এতে নিভা রয়েছে, তারপর এতে এনএস, আরেকটা টপ ছিল, টপটা, এটা হলো টপ, এই 3টা অ্যাপ্লিকেশন। তো আপনার যে অ্যাপ্লিকেশনটা ভালো লাগবে আপনি সেই অ্যাপ্লিকেশনেই কাজ করবেন। তো আমি 3টা অ্যাপ্লিকেশনের কাজ আপনাকে দেখাবো। তার আগে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি তো বাংলাদেশ থেকে ফেক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, বিদেশি আর কি, বিদেশ থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু বিদেশে যাওয়া তো সম্ভব না, সেই জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। এই যে ভিপিএন, একটা হলো নট ভিপিএন আর একটা হলো এক্সপ্রেস ভিপিএন। এই 2টা ভিপিএন আপনার ভালো কাজ করে, এগুলো 2টাই প্রিমিয়াম, 2টা কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু যারা নতুন ইউজার তাদেরকে আমি এটা ফ্রিতে দিয়ে দেবো, অ্যাকাউন্টগুলো আমি তাদেরকে ফ্রিতে দিয়ে দেবো যারা নতুন ইউজার। তারপর তারা চাইলে নিজে থেকে কিনে নিতে পারে অথবা আমার থেকে নিতে পারে, সমস্যা নেই। তো এই নট ভিপিএনে আসার পর এখন আমার আগে থেকে এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, দেখেন একটা অ্যাকাউন্ট লগ ইন করা। কিন্তু এই অ্যাকাউন্টগুলো আপনি কোথায় পাবেন? যাদেরকে আমি এই ভিডিওটা দিব তাদেরকে আমি অবশ্যই এটা শিখিয়ে দেবো যে কীভাবে আপনার নোট বা এক্সপ্রেস ভিপিএনে কীভাবে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করে আপনি প্রিমিয়াম সার্ভার ইউজ করতে পারেন। ওটা আমি পরে আমি যখন ভিডিওটা দেবো তখন আমার কাছে জিজ্ঞাসা করে নিলেই আমি ওটা লাইভে হোক অথবা ভিডিও করে হোক অথবা কল দিয়ে হোক আমি সেটা শিখিয়ে দেবো যে কীভাবে অ্যাকাউন্টগুলো লগ ইন করতে হবে। তো আমার 2টাতে অ্যাকাউন্ট লগ ইন আছে, তো আমি 2টাতে কাজ করে দেখাবো। এখানে 2টাতে সার্ভার রয়েছে অনেকগুলো, আমি 2টা ভিপিএনে ঢুকি, 2টাতে অনেক সার্ভার। এখান থেকে সার্ভার চেঞ্জ করতে হয়, যে চেঞ্জ লেখা থেকে এখান থেকে চেঞ্জ, এখান থেকে ক্লিক করে আপনি সার্ভার চেঞ্জ করতে পারবেন। এখানে অল সার্ভারে গেলে আপনি আরও সার্ভার দেখতে পাবেন। তো আমি এই হচ্ছে এক্সপ্রেস ভিপিএন, সেখান থেকে আমি একটা কাজ করে দেখাই। তো এখানে আসার পর আমি পেরু সার্ভার ইউজ করব, পেরু সার্ভার, এতে পেরু সার্ভার লেখা রয়েছে, এতে এই পেরু সার্ভারটা আমি ইউজ করব। তো এই সার্ভারটা ইউজ করার পর এটা দেখেন এখানে ক্লিক করলে এটা আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেলো, এই যে কানেক্টেড। এখন আমি অ্যাকাউন্ট তৈরি করব, ভিপিএন আমার কানেক্ট হয়ে গেছে, এই যে ভিপিএন, নট ভিপিএন অথবা এক্সপ্রেস ভিপিএন যে কোনো একটা ইউজ করতে পারেন। দেশি, এখন আমি দেশে নাই। তো এটা করার পর এখানে আরেকটা কাজ আছে যে আপনি এখান থেকে যাবেন, প্রোফাইলে যাবেন, এদের প্রোফাইলে আসার পর এখান থেকে এদের স্প্লিট টানেলিং এখানে যাবেন। আচ্ছা আমি এটা পরে আপনি শিখিয়ে দেবো, যখন আপনি ভিপিএনের কাজ করবেন, ভিপিএনে আইডি লগ ইন করবেন, তখন আমি ওটা শিখিয়ে দেবো, এটা পরে শেখাবো, সমস্যা নেই। এরপর আপনি যে প্যান্থন আছে, এই প্যান্থনটা ওপেন করবেন। প্যান্থন ওপেন করার পর আমার তো এখান থেকে আগে থেকে অ্যাকাউন্ট আছে, তো আমি এটা ক্লিয়ার ক্যাশ দিয়ে নিই যাতে আপনার সুবিধা হয়। ক্লিয়ার ক্যাশ দিলে একেবারে নতুন হয়ে যাবে, তখন আপনার বুঝতে সুবিধা হবে। তো ক্লিয়ার ক্যাশ দিয়ে নিলাম, এটা ওপেন হতেছে না। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে ইনস্টল বাটন দেখতে পাবেন, এখানে ইনস্টল করলে আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো দেখতে পারবেন, এগুলো আপনি ক্লোন করতে পারেন। এখন ক্লোন কি ওটা আমি বুঝাই দিতেছি। তো এখানে ইনস্টল করার পর এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাড করলাম, এখানে দেখতে পারতেছেন যে একটা ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে নিভাটাও অ্যাড করতে পারি অথবা এখানে এনএসটাও অ্যাড করতে পারি অথবা আইটার হচ্ছে টপ হলো, এই যে টপ হলো, এটাও অ্যাড করতে পারি। এখন আমার ফোনে 2টা অ্যাপ, মানে ক্লোন, যারা কি ক্লোন বোঝেন আর যারা ক্লোন বোঝেন না তাদেরকে আমি বুঝাইতেছি যে ক্লোন কি। ক্লোন বলতে এই যে এখানে আমার একটা অ্যাপ, এদের আমি টপ ফ্লোর ভিতরে ঢুকলাম বা আমি নিভা ফলোতে ঢুকলাম, আমি নিভাতে কাজ বেশি করি সেজন্য আর কি। আমি নিভা ফলোতে ঢুকলাম, দেখেন এখানে একটা অ্যাপ আর এখানে যে আছে নিভা ফলো, মানে প্যান্থনের ভিতরে আর কি। এখানে যে প্যান্থনের ভিতরে যে আমি ক্লোন করলাম, এই যে প্যান্থনের ভিতরে যে এনএসটা নিভাটা রয়েছে, এখানে দেখেন যে এখানে আলাদা অ্যাপ, মানে ওইটা এখানে ক্লোন করলাম। এভাবে আমি হাজার ক্লোন করতে পারবো, মানে একটা অ্যাপ আমি অনেকগুলো অ্যাপ করতে পারবো, একটা অ্যাপে আমি বারবার করে ইউজ করতে পারবো। দেখেন আমার কাছে 2টা অ্যাপ, এদের নিভা ফলো, কিন্তু 2টা নিভা ফলো, মানে একটা অ্যাপ্লিকেশন আমি 2বার করে ইউজ করতে পারবো। যেরকম আমি এখান থেকে মনে করি ফ্রি ফায়ারটা, এতে ফ্রি ফায়ার আমার ফোনে 2টা হয়ে গেল, এখানে একটা ফ্রি ফায়ার,
এখানে একটা ফ্রি ফায়ার, এখানে একটা ফ্রি ফায়ার, আবার প্যান্থনের ভিতরে আরেকটা ফ্রি ফায়ার। দুইটা ফ্রি ফায়ারে আমার ফোনে চালাতে পারবো একসাথে। যদি আপনার ফোনে সাপোর্ট করে আপনি দুইটা একসাথে ইউজ করতে পারবেন। তো যেটা আমার দরকার না ওটা আমি আনইনস্টল করে দেবো। আমি আপাতত নিভার কাজ দেখাই। ও এখন আপনাকে কী করতে হবে, আপনাকে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি নিভাতে ইনস্টাগ্রামে যাব। এখন ইনস্টাগ্রামে ক্লিক করার পর এখন আপনার এখানে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন আমি দেখাবো কীভাবে আপনি ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এই প্রসেসটা অন্তত ভালো করে দেখবেন এবং পুরো প্রসেসটা একদম ভালো করে মনে রাখবেন, না হলে পরে সমস্যা করলেই বুঝতে পারবেন না। ভিডিওটা স্কিপ করবেন না, ভালোভাবে দেখবেন। তারপর এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা রয়েছে, এই জিনিসটা একবার দেখলে কিন্তু মুখস্থ রাখতে হবে, কিন্তু বারবার এটা দেখলে আপনার সমস্যা হবে, বুঝতে অসুবিধা হবে। তো ভিডিওটা ভালো করে দেখবেন। এরপর এখন চাইতেছে আমার কাছে মোবাইল নাম্বার। এখন আমাদের তো প্রতিদিন প্রায় 20 থেকে 100টা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো প্রতিটা এতগুলো তো নাম্বার আমাদের কাছে পাওয়া সম্ভব না। তো আপনি কী করবেন, ইমেল দিয়ে সাইন আপ করবেন। এই যে ইমেল উইথ সাইন আপ, এখানে ক্লিক করবেন। এখানে আপনার কাছে ইমেল চাইবে। এখন ইমেলও তো আপনাকে পারে। এখন ইমেল কীভাবে পাবেন, ইমেলগুলো আপনাকে টেম্পোরারি মেল ইউজ করতে হতে হবে আর কি, টেম মেল ইউজ করতে হবে। টেম মেল কোথায় পাবেন, টেম মেল এই যে আমাদের একটা এফটিসি যার আছে আর কয়েন রেড ফ্রি ডট অ্যাপ, এখানে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে টিমেইলর লেখা সবার নিচে, টিমেইলর, এখানে ক্লিক করবেন। এদের টিমেইলর এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর এখান থেকে আপনি এদের নিউ ইমেল লেখা, নিউ ইমেল, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলেই এই যে দেখেন আমাদের একটা লিঙ্ক দিয়ে দিল এখানে, এদের লিঙ্কটা, এটা হলো একটা ইমেল লিঙ্ক। তো এরকম যদি অ্যাড আসে আপনার কাছে, অ্যাড এদের ভিউ এ শর্ট অ্যাড, তখন আপনি কী করবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। আমি আবার দেখাই, দরকার হলে এখানে মার্ক করে দেখাই। এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, আমাদের কাছ থেকে অ্যাডটা চলে গেল ক্ষণিকের জন্য। আমি এই যে লিঙ্কটা এটা আছে যে আবার আসতেছে, আমি দ্রুত কাজটা দেখাই, আপনারা খেয়াল রাখবেন। এতে আছে, এটার উপর একটা ক্লিক করলে এটা আপনার কপি হয়ে যাবে। এতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে, কিন্তু আমার কাছে কপি হয়ে গেছে। এখন আমি আবার প্যান্থনে আসবো, আবার এখানে ইনস্টাগ্রামে আসবো। আসার পর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে এদের সাইন আপ উইথ ইমেল দেওয়ার পর এখানে আপনি ইমেলটা পেস্ট করে দেবেন। ইমেল পেস্ট করে দেওয়ার পর এখন একটু লোডিং নেবে, আপনার যত নেট ভালো হবে তত আপনার তাড়াতাড়ি নেবে। এখন আপনার বলতেছে এখানে ওটিপি দেবে। এখন ওটিপি কোথায় দিবে, ওটিপি আপনি এই ক্রোমে পাবেন। এদের ক্রোমে একটু নিচে গেলেই অ্যাড আসলে ক্লোজ করে দেবেন, আবার অ্যাড আসলে এভাবে থেকে লিঙ্কটা রিফ্রেশ দিয়ে আপনার কোড অ্যাড চলে যাবে। তো এখানে দেখেন যে 2 নাম্বার অপশনটা দেখেন, এখানে 2 নাম্বারটা দেখেন যে একটা কোড আসছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার কোড দিয়ে দিচ্ছে এখানে, এটা কপি করবেন। এটা করার পর এখানে আসবেন এবং এটা আপনার ডিলিট করতে হবে। এটা ডিলিট করার পর এখান থেকে আপনাকে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিলে এখন আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হওয়ার কাছাকাছি চলে গেছে। এখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আপনাকে প্রায় দিনে 20 থেকে 100টা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তো এতগুলো পাসওয়ার্ড তো আপনার মনে রাখার ব্যাপার না। এতগুলো পাসওয়ার্ড তো মনে রাখাটাও আপনার একটা টাফ ব্যাপার। তো আপনি কী করবেন, এখানে যে আপনি আগে যেটা পেস্ট করছিলেন, এখানে দেখেন আমি কী পেস্ট করছি, একটা ওটিপি পেস্ট করছি, একটা ইমেল পেস্ট করছি। তো আমি ইমেলটা দিয়ে দিলাম, হ্যাঁ ওই ইমেলটাই দিয়ে দিলাম পাসওয়ার্ড হিসেবে। যে ইমেলটা আমি ইউজ করছি ওইটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন যদি ওইটা আমি নেক্সট দিই, এটা নিবে না, দেখেন এটা নিবে না, কারণ একটু আলাদা রাখতে হবে, পাসওয়ার্ড আর ইউজার নেম একই হবে না। এই জন্য আমি শেষে এক দিয়ে দিলাম, এটা একটু ভিন্ন হয়ে গেল। এখন এটা নিবে, এখন হয়ে গেল। এখন আমি এখানে বয়স দিতে হবে। বয়স আপনাকে আসল বয়স দিতেও পারেন, না দিতে পারেন। বয়স এখানে 18+ দিতে হবে, যে কোনো বয়স, যে কোনো এজ আর কি, তবে 18+ হতে হবে। আমি 2000 দিয়ে দিলাম, 25 বছর। তো নেক্সট নাম চাইছে, আপনি নাম চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ইউজার নেম নেক্সট, শুধু নেক্সট, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এতে আই এগ্রি, এখানে আই এগ্রি দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড আসে সেটা ইগনোর করবেন। এই দেখেন আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু যদি অ্যাকাউন্ট না হতো এখান থেকে থেমে যেত, এত দূর আমি আসতে পারতাম না, এখানে ছবি চাইতো না। যদি আমার অ্যাকাউন্টটা না হতো তাহলে এখানে ছবি চাইতো না। আর যদি অ্যাকাউন্ট না হয়, যদি অ্যাকাউন্ট হয় তাহলে এখানে ছবি চাইবে আর কি। এগুলো আপনি স্কিপ নেক্সট করে স্কিপ দিয়ে দিবেন। এগুলো ডোন্ট এলাও দিবেন, ডোন্ট এলাও সব কিছু, ডোন্ট এলাও, স্কিপ ডোন্ট এলাও, এগুলোই কাজ করতে হবে। কোনো কিছু এলাও দেওয়া যাবে না, স্কিপ, শুধু স্কিপ। তো দেখেন আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল।
ওই অ্যাকাউন্টটা আপনার ফোনে আর কি কিছু রাখতে হবে, যেরকম এতে প্যান্থনের ভিতরে যেগুলো আপনার অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো হলো আপনার মানে ফেক অ্যাকাউন্টের জন্য। আর আপনার বাইরে যেগুলো আছে এগুলো হলো মেইন, মানে আপনার বাইরে যেটা আছে যে নিভা ফলোয়ার এটা হলো মেইন। আর প্যান্থনের ভিতরে যেগুলো থাকবে এগুলো হবে ক্ষণিকের জন্য, মানে এখানে কাজ করে ওটা আবার ডিলিট করে দেবো, কাজ করে ওটা ডিলিট করে দেবো। কিন্তু এখানে যেটা থাকবে আপনার ফোনে মেইন, এটার পর ডিলিট করা যাবে না, এটা হবে মেইন। এখানে যেগুলো কাজ করব ওইগুলো আমি ট্রান্সফার করে এখানে জমা করব, আপনার মেইনে জমা করব। হ্যাঁ, তো আপনার মেইনে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। যেভাবে আপনি ফেক অ্যাকাউন্ট আমি করা দেখালাম আমি কীভাবে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন ইনস্টাগ্রামে, তো ওই রকম আপনি বেশ কয়েকটা করবেন আর কি, ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে ইনস্টলে যাবেন, আবার ইনস্টাগ্রাম অ্যাড করবেন। এভাবে আপনার দুইটা ইনস্টাগ্রাম হয়ে গেছে। এখন দুইটাতে আপনি আলাদা আলাদা আইডি আপনি বানাতে পারবেন, ফেক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ, তারপর এই যে ফেক অ্যাকাউন্টগুলো, তার মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট আপনাকে এখানে রেখে দিতে হবে, আপনার মেন অ্যাকাউন্টে। এখানে নিভা ফলোয়ার আছে না, আপনার যেটা মেইন ওইখানে আপনাকে করতে হবে আর কি, মেন অ্যাকাউন্ট হিসাবে ইউজ করতে হবে, একটা অ্যাকাউন্ট মেন হিসাবে ইউজ করতে হবে। তো আমি আমি প্যান্থনের ভিতরে দেখাই। এই যে প্যান্থনের ভিতরে আসার পর আমি নিভা ফলোয়ার ওপেন করলাম। নিভা ফলোয়ার ওপেন করার পর এখান থেকে এই বাটনগুলোতে ক্লিক করবেন, গো টু অ্যাপ, তারপর মনে করেন যে সায়নিয়তি ইনস্টাগ্রাম অ্যাকসেপ্ট, এগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে ইউজার নেম কী দিয়েছিলাম, এটা ইউজার নেম দিয়েছিলাম, পাসওয়ার্ড এটাই দিয়েছিলাম, কিন্তু শেষে আমি দিয়েছিলাম পাসওয়ার্ড, দেন লগ ইন করলাম। এখন এইখানে যদি আপনার আবার কোড চাই তারপর কী করবেন, এখানে যদি আপনার আবার কোড যায়, আমার তো ওই যে 10 হয়ে গেছে, এখানে 10%, 15%, তার মানে অ্যাকাউন্টটা এখানে লগ ইন হইতেছে। আর যদি 5-এ আটকে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে আপনার ওটিপি চাইবে। এখন ওটিপি কোথায় পাবেন, ওটিপি যদি চাই, আমার কাছে চাই না, আমি দেখাতে পারতেছি না, ওই ওটিপি যদি চাই তারপর আপনি কী করবেন, এখানে যাবেন, এখানে আবার লিখবেন আমার আগে থেকে লেখা আছে tmilo.com, tmilo.com-এ আসার পর এখানে নিচে আসবেন। নিচে আসলেই এখানে আপনার মনে করেন যেরকম আমার আগের ওটিপিটা আসে সেরকম আপনাকে এখানে আপনার ওটিপি দিয়ে দিবি। এরকম অ্যাড আসলে এখানে রিফ্রেশ দিলে আপনার অ্যাড চলে যাবে ক্ষণিকের জন্য, এখানে আপনার ওটিপি চলে আসবে, এখান থেকে আপনি ওটিপি নিয়ে দিতে পারেন। কিন্তু আমার ওটিপি ছাড়া লগ ইন হয়ে গেছে, তো বেশিরভাগ সময় আপনার ওটিপি ছাড়া লগ ইন হবে। তো এই দেখেন আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, কিন্তু দেখেন একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখানে একটা অ্যাকাউন্ট আর মেইনে একটা অ্যাকাউন্ট, দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট, এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট। এটা আমার মেইন অ্যাকাউন্ট, এখানে আমি কয়েনগুলো ট্রান্সফার করে জড়ো করি। আর এদিকে এটাগুলো ফেক অ্যাকাউন্ট, এখান থেকে আমি কয়েনগুলো এখানে ট্রান্সফার করি। তো এটা আমাদের নিউ অ্যাকাউন্ট। এই নিউ অ্যাকাউন্টে কী করবেন, নিউ অ্যাকাউন্টে এখানে হোমে আসবেন। হোমে আসার পর এখান থেকে আপগ্রেড অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এটাতে একটা ক্লিক করলে এটা ডান হয়ে যাবে। এটাতে 6 বার ক্লিক করতে হবে, এভাবে 6 বার ক্লিক করতে হবে। তো আমি সময় নেই, আমি দেখাইতেছি না, আপাতত আমি একটা করে দেখাইতেছি। একটা হয়ে গেছে, কিন্তু দেখেন একটা পোস্ট হয়ে গেছে আমার এখানে। এভাবে আপনার এখানে 6 বার ক্লিক করতে হবে। 2 নম্বর অপশনটাতে আপনার 6 বার ক্লিক করতে হয়। তো এখানে ক্লিক করলে এটা কিছুক্ষণ ওয়েট করলে আপনার এক এক করে বাড়বে এবং 6 হয়ে গেলে এটা আপনার অটোমেটিক ডান হয়ে যাবে। তারপর উপরেরটা একবার নেবে, এটাতে ক্লিক করলে আমি ক্লিক করলাম উপরেরটাতে। এখন উপরেরটাতে ক্লিক করলে এটা আপনার কিছুক্ষণের মধ্যে এটা ডান হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, এটা অল্প একটু সময় নেবে, তারপর ডান হয়ে যাবে। আর মাঝখানে যেটা আছে ওটা আপনার 6 বার ক্লিক করতে হবে, 6 বার ক্লিক করলে ওটা আপনার ডান হয়ে যাবে। যখন আপনার 3টায় ডান হয়ে যাবে, আমি মাঝখানেটা দেখাচ্ছি না, কারণ মাঝখানেটা 6 বার ক্লিক করতে হয় টোটাল, আমার কাছে অত সময় নেই। তো আমি ব্যাকে যাব, আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আবার গেট কয়েনে আসবো, এখানে গেট কয়েনে আসবো। গেট কয়েনে আসার পর এখানে আমি এদের বট রয়েছে, এখানে এই বটের ভিতরে যাব। এখন বটের ভিতরে বলতেছে কি যে প্রোফাইল আপলোড করতে হবে, কিন্তু আমরা কিছুক্ষণ আগে তো প্রোফাইল আপলোড করলাম। এর জন্য আপনি কী করবেন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ফাঁকা জায়গায় ক্লিক করার পর দেখবেন যে এটা আবার আসছে। আপনি গো টু অ্যাপ দিবেন, দেওয়ার পর দেখেন এটা আপনার আপডেট হয়ে গেছে। এখন আমি আবার বটের ভিতরে যাব, এদের বট আমি আবার দেখাইতে প্রয়োজনে আপনাকে, এদের এই বটের ভিতরে আসবেন। বটের ভিতরে আসার পর আপনি এটা অফ করে দেবেন, এটা অফ, হ্যাঁ এটা অফ। তারপর প্রথমবার আপনাকে ফলো অন করে রাখতে হবে, ফলো অন করলে তারপর আপনি এটা অন করবেন, আপনার অ্যাকাউন্টটা অন করবেন। অ্যাকাউন্টটা অন করার পর এখান থেকে স্টার্ট দিয়ে দেবেন,
হ্যাঁ, এখানে স্টার দিয়ে দিলাম। আমার এই অ্যাকাউন্টটা বেশিক্ষণ চলবে না, অ্যাকাউন্টটা আমার দ্রুত ব্যান হয়ে যাবে, কারণ আমি ওখানে 6বার আপলোড দিই নাই আর কি, 6বার আমি পোস্ট করে নাই, সেজন্য এই আইডিটা আমার দ্রুত নষ্ট হয়ে যাবে। তো আপনি কী করবেন, আপনি 6টা আইডি এখানে আর কি স্টার দিয়ে রাখবেন। তো আমি যেভাবে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করলাম, হ্যাঁ, দেখেন আমার 10 কয়েন ছিল 14 কয়েন হয়ে গেছে। এভাবে কয়েনটা আপনার বাড়বে। হ্যাঁ, আর মেইন যে অ্যাকাউন্টটা আছে এখানে কিন্তু আপনার বট চালু করা যাবে না, এখানে কিন্তু আপনার বট চালু করা যাবে না, এটা আপনার সবসময় অফ থাকবে। হ্যাঁ, এটা চালু করা যাবে না, কারণ এখানে চালু করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় তারপর আপনি কয়েন কোথায় জড়ো করবেন? হ্যাঁ, ওইদিকে আপনার যতগুলো কোন এদিকে আপনার যতগুলো ক্লোন রয়েছে, হ্যাঁ, এই ক্লোনগুলো থেকে আপনি কয়েনটা এখানে ট্রান্সফার করবেন। এখানে ট্রান্সফার করার জন্য এখানে যে আপনি যে আইডিটা রাখছেন, আইডিটা দেখেন যে ফ্রন্টের হৃদয় 22, আপনার আইডি ভিন্ন হতে পারে। তো ওই আইডিটা কী করবেন, আপনি এই ফেকগুলোতে যতগুলো আপনি কয়েন জেনারেট করবেন, এই কয়েনগুলো আপনাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য ট্রান্সফার কয়েন এখানে আসতে হবে। ট্রান্সফার কয়েনে আসার পর এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে। কাজ করতেছে না, হ্যাঁ, এইখানে আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা এইখানে আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার পর এখান থেকে আপনার সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে আপনার টোটাল আর কি এইগুলো আসবে। তো এখান থেকে আমার হয় 2 নাম্বারটা, আমি 2 নাম্বারটাতে ক্লিক করলাম। 2 নাম্বারটাতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট নেবেন। তারপর ওয়েট করার পর আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে এখানে একটা ছবি আসবে, ছবিটা মিল করে নেবেন। হ্যাঁ, আমার নেটের সমস্যা একটু, তো ছবিটা এখানে আসতেছে না। আপনার মেন অ্যাকাউন্টের ছবিটা চেক করে নেবেন, কারণ আপনার নামে তো আগে থেকে অ্যাকাউন্ট থাকতে পারে, তখন আপনার কয়েনগুলো অন্যখানে চলে যাবে। তো এই জন্য আপনি এখান থেকে ছবিটা চেক করে নেবেন। হ্যাঁ, তারপর নিচে আপনার এখানে অ্যামাউন্টটা দিতে হবে, এখানে অ্যামাউন্ট দিতে হবে। তো এখানে আপনি মিনিমাম 200 কয়েন ট্রান্সফার দিতে পারবেন, এর কম দিতে পারবেন না। মিনিমাম 200, এবং আরও ওইদিকে আপনি যত দিতে পারেন 1 লাখ 2 লাখ যত কয়েন দিতে পারেন আপনি ট্রান্সফার দিতে পারবেন। তো এখানে আমি 200 200 দিয়ে আপনাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। আমার কয়েন নেই, সেই জন্য ট্রান্সফার হচ্ছে না। আমি যদি এখানে ট্রান্সফার করি, এখান থেকে ডিরেক্ট কয়েনগুলো আমার এখানে চলে আসবে, আমার মেন অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ, এটা মেন অ্যাকাউন্টে আমার কয়েন চলে আসবে। তো আরেকটা সমস্যা হতে পারে বটের ভিতরে, যে হঠাৎ করে দেখবেন যে আপনার এটা থামে গেছে, হইতেছে না, কয়েন হইতেছে না। হ্যাঁ, তখন আপনার কী হবে, এরকম থেমে যাবে। আর নিচে যে সবুজ সবুজ এটা আছে, লাইনটা আছে, এই যে সবুজ লাইনটা, এটা আপনার কী হবে জানেন, এটা আপনার হলুদ বা লাল হয়ে যাবে। এখন হলুদ আর লাল কি, আপনার অ্যাকাউন্টটা যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি যেখান থেকে ফলো চালু করে রাখছেন, যে ফলো, এইটা আপনার আর হবে না, এটা ফলো অফ করে দিতে হবে। এরপর আপনার লাইক অন করতে হবে, লাইক অন করে দিতে হবে। লাইক অন করার পর তারপর আপনি আবার এখান থেকে স্টার দিতে পারবেন, আবার এখানে স্টার দিতে পারবেন। এখন বলি লাল লাল হলে কী হবে। এখন যদি আপনার এখানে লাল হয়ে যায় তাহলে বুঝবেন যে ওই আইডিটা আপনার নষ্ট হয়ে গেছে, এই আইডি আর হবে না, আইডি আপনার ব্যান। হ্যাঁ, তারপর আপনার এখানে যদি কয়েন থাকে সেটা আপনি ট্রান্সফার করতে পারবেন না, কারণ আপনার আইডি ব্যান। তখন আপনি কী করবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। আমি দেখাই আবার, এই প্রোফাইলে এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনি কী করবেন, এখানে অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পর আরেকটা ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন। এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর আমি যেভাবে ট্রান্সফার দেখাছিলাম আপনাকে কিছুক্ষণ আগে, যে কীভাবে কয়েন ট্রান্সফার করবেন আপনার মেইন অ্যাকাউন্টে, ওইভাবে আপনাকে এখানে ট্রান্সফার দিতে হবে। এখানে আপনার একটা ফেক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আপনি ট্রান্সফার দেবেন, আপনার মেইন অ্যাকাউন্টে কয়েনগুলো চলে আসবে। তো এভাবে কাজ। হ্যাঁ, তো আপাতত নিভাটার কাজ করেন। তারপর আমি দেখাবো যে কীভাবে আপনি এনএসের কাজ করবেন, কীভাবে আপনি টপের কাজ করবেন, সেগুলো আমি পরে শেখাবো। আপনি যদি আপাতত নিভার কাজ শিখতে পারেন তারপর আমি আপনাকে বাকিগুলো শেখাবো, তার আগে শেখানো সম্ভব না। কারণ যারা পারবে তারা এই ভিডিওটা দেখেই এগুলো পারবে, আর যারা পারবে না তারা পারবে না। সেই জন্য আমি এটা দিয়ে ট্রায়াল নেবো যে আপনি নিভাটা পারতেছেন কিনা। আপনি যদি নিভাটা পারেন তারপর আমি টপ অথবা এনএসটা শেখাবো। হ্যাঁ, তো এটা ছিল ভিডিও। আর আপনার যদি অ্যাকাউন্টের সমস্যা হয়, এটা জরুরি বিষয়, আপনার যদি অ্যাকাউন্টের সমস্যা হয় ভালো করে বুঝবেন। আপনার যদি যারা বলতেছে যে অ্যাকাউন্ট হয় না, অ্যাকাউন্টের সমস্যা, রিপোর্ট প্রবলেম, ব্যান প্রবলেম, তারা কী করবেন, তারা ভিপিএন চেঞ্জ করতে হবে, ভিপিএনের সার্ভার চেঞ্জ করতে হবে। যদি আপনার এক্সপ্রেস ভিপিএন থেকে কাজ করা বন্ধ করে দেয়, এক্সপ্রেস ভিপিএনের সার্ভার কাজ করা বন্ধ করে দেয়, যে আপনার এখান থেকে আপনার এই ভিপিএন ইউজ করলে আপনার আইডিগুলো ব্যান হয়ে যেতেছে বা রিপোর্ট প্রবলেম আসতেছে, তখন আপনি কী করবেন, নট ভিপিএন আসবেন, বা নট ভিপিএন বা এই ইউজ করলাম, শুধু সার্ভার চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি অন্যান্য সার্ভার ইউজ করবেন, প্রতিটা সার্ভার দিয়ে ট্রাই করবেন। একটা সার্ভার কাজ না করলে আরেকটা সার্ভার কাজ করবেন, আরেকটা সার্ভার না করলে আরেকটা সার্ভার ট্রাই করবেন। এভাবে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, হ্যাঁ।
তো আমি দুইটাই যারা কাজ করবে, যারা কাজ করতে চায় তাদেরকে আমি দুইটারই লিঙ্ক দিব, দুইটারই আইডি পাসওয়ার্ড দিব, প্রিমিয়াম অ্যাকাউন্ট দেবো, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমবার ফ্রি দিব, পরে যারা আর কি ভালো কাজ করবে তাদেরকে আমি ফ্রিতে দেবো, সমস্যা নেই। আর যারা ভালো কাজ পারবে না, যারা আমাকে কয়েন দেবে না, তাদেরকে আমি ফ্রিতে দিব না। তো এটা হলো নিয়ম, এটা হলো নিয়ম, এটা হলো সমাধান। যাদের অ্যাকাউন্ট হবে না, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। হ্যাঁ, আপনার বিভিন্ন সার্ভার চেঞ্জ করতে হবে, বিভিন্ন সার্ভার দিয়ে ট্রাই করতে হবে। ইউএস সার্ভার, আমি ভালো ভালো সার্ভারের নাম দিয়ে দিই, ইউএস, তারপর মনে করেন জার্মানি, সিঙ্গাপুর, এগুলো ভালো ভালো সার্ভার, এগুলোতে ভালো কাজ হয়। আপনার দুইটা ভিপিএনই ইউজ করবেন। হ্যাঁ, একটা ভিপিএন কাজ না করলে একটা ভিপিএন কাজ করবেন। এবং ক্লোনগুলো কী করবেন, আপনার মনে করেন ক্লোনের আইডি ক্রিয়েটের সমস্যা হচ্ছে, আপনি ইনস্টাগ্রাম ডিলিট করে দেবেন আগে, এখান থেকে ক্লোন থেকে ডিলিট করে দেবেন, আনইনস্টল করে দেবেন, আনইনস্টল করে দেবো, আবার ইনস্টল করবেন, আবার ওইটা ইনস্টল করবেন। এরপর আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং ইমেলটা আছে না, যে ইমেলটা আপনি নেবেন ক্রোম থেকে, দেখাই, সার্চ ইমেলর, তারপর আপনি কী করবেন, এখানে নিউ ইমেল ক্লিক করবেন। তারপর দেখেন আপনার মেল চেঞ্জ হয়ে গেছে, এখন এই মেলটা ইউজ করবেন। এভাবে আপনাকে মেল চেঞ্জ করতে হবে, ভিপিএন চেঞ্জ করতে হবে, তার পাশাপাশি আপনাকে এখান থেকে ইনস্টাগ্রাম ডিলিট করতে হবে। দুইটাই আপনাকে ভালোভাবে করতে হবে, এই তিনটা কাজ করতে হবে আপনাকে। তিনটা কাজ করলে দেখবেন যে আপনার আইডি হইতেছে, সমস্যা নেই, আইডির কোনো সমস্যা হবে না। আগে আমারও এরকম সমস্যা হতো, বিভিন্ন ধরনের সমস্যা হতো, আইডি হতো না। এইটার একটাই সমাধান, তিনটাই সমাধান, যে আপনি এই ইনস্টাগ্রাম ডিলিট করতে হবে, নতুন ইনস্টাগ্রাম ইনস্টল করতে হবে, ইমেল চেঞ্জ করতে হবে, এখান থেকে ইমেল চেঞ্জ করতে হবে, নিউ ইমেল দিয়ে ইমেল চেঞ্জ করতে হবে, আর আপনাকে ভিপিএনের সার্ভার চেঞ্জ করতে হবে। এই যে কতগুলো সার্ভার, প্রতিটা সার্ভার দিয়ে ট্রাই করবেন। একটা সার্ভার কাজ না করলে আরেকটা সার্ভার হবে, একটা সার্ভার কাজ না করলে আরেকটা সার্ভার কাজ করবে, এভাবে না কাজ করতে হবে। আর যারা কয়েন সেল দিবেন তাদেরকে আমি যে